নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আজকের টপিক হচ্ছে স্পেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। আমি প্লেন মিরর নিয়ে অনেকগুলো কনসেপ্ট বললাম, তাই না? আর বাংলা নোটসও দিয়েছি, ইংরাজি নোটসও দিয়েছি, তাই না? আর ভেলোসিটি ইন দ্য প্লেন মিরর প্রিভিয়াস ক্লাসে আমাদের কমপ্লিট হয়েছে, মানে ওখানে আমাদের প্লেন মিরর কনসেপ্ট শেষ। আর আমি একটা খুব সুন্দর একটা কোশ্চেন আমি সলভ করিয়েছিলাম, ভেক্টরকে নিয়ে কিভাবে অপটিক্সে কোশ্চেন জিজ্ঞেস করছে, তাই না? এই টাইপের কোশ্চেন নিটে আসে, আর যেইতেও আসে। আজকেও একটা খুব সুন্দর কোশ্চেন একটা সলভ করাবো, তাই না? তো লাস্টে আর এখন আমি স্টার্ট করছি কি স্পেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। দেখো, স্পেরিক্যাল মিরর যাবার আগে দেখো তো, এইটাকে আমরা কি বলবো? প্লেন মিরর না, যেটা আমরা পড়লাম। দিস ইজ হোয়াট প্লেন মিরর। এইটা আমার রিফ্লেক্টিং সারফেস, এখানে আমার কোটিং হয়েছে। এটা কি বলবো? প্লেন মিরর বা সমতল দর্পণ। আচ্ছা, দেখো তো, এটা একটা সার্কেল না, বা সার্কেল বা একটা স্পিয়ার মানে গোলক, তাই না? ছি, দেখো দেখো, এইটা একটা সার্কেল। আচ্ছা, বা এটা একটা গোলক। আমি আরেকবারই ড্র করে নিই। দেখো, আমি যদি যে কোনো একটা সার্কেলের, আমি যদি এই পার্টটাকে নেব, শুধু এই পার্ট, দেখো তো, এই পার্ট আমাকে একটা স্ট্রেট লাইন টাইপের ফিল হচ্ছে না? দেখো তো, একটা সরল রেখা এখানেই, দেখো এখানে এখানে এইটুকু পার্ট নিয়েছি। এটা দেখো তো, এইটা একটা সার্কেলের, এইটা একটা বৃত্ত বা এটা একটা গোলক, কিন্তু দেখো তো এটা আমাকে একটা স্ট্রেট লাইন টাইপের মানে ফিল হচ্ছে, তাই না? মানে আমি যদি একটা গোলকের বা একটা স্পিয়ারের, আমি যদি অনেক ছোট ছোট পার্টকে আমি চুজ করব না, সেটা অ্যাকচুয়ালি একটা সরল রেখাই হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা গোলক বা একটা বৃত্ত, সার্কেল বা স্পিয়ার ছোট ছোট সরল রেখাকে নিয়ে, ছোট ছোট স্ট্রেট লাইনকে নিয়ে তৈরি হয়েছে বলে বলে আমি বলতে পারবো। ইয়েস, বলতে পারবো। তাহলে দেখো, সেই কনসেপ্টটা এখানে ইউজ হয়। দেখো, এইটা একটা ছোটো, এইটা লেখার কোনো দরকার। দেখো, আমি যখন না এই যে কনকেভ কনভেক্স মিরর যখন আমি বানাবো, মানে উত্তল দর্পণ অবতল দর্পণ, তখন দেখো এমনি একটু মানে এটা বেন্ডও হবে না আর সিধা হবে না, মানে একটু স্ট্রেট লাইন টাইপের আমি বানাতে চেষ্টা করব। এটা হচ্ছে কি কনকেভ কনকেভ মিরর, কনকেভ মিরর। আচ্ছা, এটা হচ্ছে কনকেভ মিরর। দেখো তো, কনকেভ মিরর মানে কি? অবতল দর্পণ। এইটা হচ্ছে কি কনভেক্স মিরর। দেখো দেখো, একটু স্টেটমেন্ট আমি বানিয়েছি। কোটিং ডিফারেন্ট হলে এইসব জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায়। এটা কি কনভেক্স মিরর, ঠিক আছে? এটা হচ্ছে কি কনভেক্স মিরর। কনভেক্স মিরর মানে কি? উত্তল দর্পণ, ঠিক আছে? আচ্ছা, এটা একটা স্পিয়ার না? তো দেখো, স্পিয়ারের এটা কি সেন্টার? ইয়েস অর নো? আচ্ছা, সেন্টার থেকে আমি যদি একটা লাইন এখানে টানবো, সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি যে লাইনটা, সেটা কি বলে? রেডিয়াস বলে না? এখানে আমি কিন্তু বলবো রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা, ব্যাসার্ধ। এইটা অ্যাকচুয়ালি একটা ব্যাসার্ধ তো, আমরা 10-এও পড়েছি, 11-এও পড়েছি, তাই না? 9-এও পড়েছি। এটা কি ব্যাসার্ধ তো, আর। কিন্তু এখানে আমি বলবো বক্রতা, ব্যাসার্ধ। তাহলে আর মানে কি? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, এবার দেখো, এই যে কেন্দ্রটাকে, এটা কি কেন্দ্র বা সেন্টার? এখানে কিন্তু বলবো সেন্টার অফ কার্ভেচার। শুধু এই একটু একটু ওয়ার্ডগুলো শুধু আলাদা হয়ে যাবে। কী বলবো এটাকে? সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, এইটা এখানে একটা থাকে পি। পি হচ্ছে পোল। পোলকে আমরা বলতে পারবো মিড পয়েন্ট অফ দ্য মিরর। এটা যখন কী করে মিরর হচ্ছে বলছি। পোলকে, পোল বা মেরু, মেরু হচ্ছে কি মিডিল বা মিড পয়েন্ট অফ মিরর। অবভিয়াসলি স্পেরিক্যাল মিরর, তাই না? গোলীয় দর্পণ। আচ্ছা, আরেকটা কি আছে? এই রেখে, এই যে সিপি বা পিসি, এটা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস।
ক্লিয়ার? প্রধান অক্ষ। আচ্ছা, এবার একটা টার্ম কি আছে, ফোকাস। এখন এই টার্মগুলো তোমাকে শেখাচ্ছে, তারপর কনসেপ্ট ধীরে ধীরে আসছি, তাই না? একটা প্রুফও আসবো। আচ্ছা দেখো তো, একটা জিনিস তোমরা জানো তো, এফ এফ ইকুয়াল টু হোয়াট? ফোকাস। ফোকাস বলে, তাই না? এফ হচ্ছে কি, বাংলাতেও ফোকাস। ফোকাস, এফ হচ্ছে কি, ফোকাস। ফোকাস হচ্ছে r/2। হোয়াট ইজ আর? হোয়াট ইজ আর? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার বাই 2 করলে ফোকাস আসবে। তার মানে এইটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এইটাকে বাই 2 করব, মানে এখানে, তাহলে এখানে একটা পয়েন্ট, এটা কি বলে? এটাকে ফোকাস বলে। এই প্রুফটা একটু পরে আসছি আমি। আর কিছু কনসেপ্ট আছে, বলার পরে আসছি। তাহলে আমরা এই পেজে আমরা কি পড়লাম? প্লেন মিরর, সমতল দর্পণ, এটা শেষ হয়ে গেছে। কনকেভ মিরর, কনভেক্স মিরর, তাই না? এইটা দেখো, কনকেভ, দেখো কেভ, গুফার মতন, তাই না? গুহর মতন। দেখো লাইটটা আসবে, লাইটটা এমনি যাবে, তাই না? গুফার মতন হয়েছে, তাই না? কেভ, কেভ, কেভ মানে কি? গুফা। সেই জন্য এটা কনকেভ। আর কনভেক্স মানে হচ্ছে এই দিকটা আমি স্যাটেড করলে। প্লিজ কপি পেন ধরে বসবে, আর এই ডায়াগ্রামগুলো পেন্সিলে করতে হবে। স্যার আপনি তো করছেন না, আমি কি এখানে পেন্সিলে লিখলে তোমরা দেখতে পারবে, তাই না? আচ্ছা, আর হচ্ছে কি, রেডিয়াস অফ কার্ভেচার। সি হচ্ছে কি, সেন্টার অফ কার্ভেচার। পি হচ্ছে পোল, যেটাকে মিডিল অফ দ্য মিররও বলে। দেখো তো, এইটাকে আমি যদি স্যাডেড করছি, এটা দেখো, এইটাকে যদি আমি স্যাডেড করছি, এটা আমার কি হচ্ছে? একটা মিরর হচ্ছে না? ব্যাস, এটা হচ্ছে কি মিরর হচ্ছে? দেখো, কেভ মিরর হচ্ছে। এই মিরর আইডেন্টিফাই করাটাও অনেক প্র্যাকটিস করতে, প্লিজ পেন্সিলে এগুলো সব ড্র করবে। দেখো তো, এটা কি? কেভ। এইটা হচ্ছে কি, এটা আর এটা মানে দেখো, এই সাইডটা আমি কোটিং করছি, তাহলে এই সাইডটা আমার রিফ্লেক্টিং সারফেস না? রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেস মানে প্রতিফলনের পৃষ্ঠগুলো অফ দ্য, এটা হচ্ছে কি, কনভেক্স মিরর। কনভেক্স মিররের এইটা, কনকেভ মিররের এইটা। বুঝতে পেরেছো? ইয়াস। নেক্সট যাচ্ছি। দেখো, এই প্রুফটা আসছে, এফ ইকুয়াল টু r/2, রেডিয়াস ফোকাস ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার বাই 2, ফোকাস ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার বাই 2, মানে কি, বক্রতা ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। আচ্ছা নেক্সট। হ্যাঁ, আজকে এইটা একটু থিওরি টাইপেরই বলতে হবে, নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালে আসছি। নেক্সট দেখো, এইটা আমি একটা নিচ্ছি, কনকেভ মিরর। কনকেভ মিরর, এইটা হচ্ছে কি, প্রধান অক্ষ, পি, পোল, মেরু। আচ্ছা, এই যে মেরুটা না, এই যে দর্পণটাকে দুভাগ করে দেয়, এটা মিডিল। হ্যাঁ স্যার, মিডিল মতন তো দেখা যাচ্ছে না, আর আমি ড্রয়িংয়ে এতটা ভালো না। ইয়েস, এটা হচ্ছে কি, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। আচ্ছা দেখো, এইটা প্যারালালি একটা লাইট আসবে। হ্যাঁ, আরেকটা কনসেপ্ট, যখন এইটা আমরা প্লেন মিরর নিয়েছি, বা এই টাইপেরও প্লেন মিরর নিয়েছি, ফার্স্ট ক্লাস, আমি যখন এই আপতিত মানে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে যখন আমি ড্র করছি, কি হচ্ছে দেখো তো, ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না? ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড রে অ্যাঙ্গেল, এটা কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু হুম? উইথ রেসপেক্ট টু নর্মাল। প্লেন মিররে নর্মাল ড্র করার কোনো নিয়ম নেই, কিন্তু গোলীয় দর্পণে মানে স্পেরিক্যাল মিররে অলওয়েজ নর্মাল passes through the center of curvature. Understood? Always normal passes through the center of curvature. লিখে নাও, normal always passes through the center of curvature in case of the plane mirror. Means in case of the spherical mirror. গোলীয় দর্পণে লম্ব সর্বদা সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র দিয়েই যায়। বাংলা মিডিয়াম নোটস আছে ডিসক্রিপশন বক্সে। নর্মাল of a spherical mirror, normal of a spherical mirror always passes through
always passes through center of curvature, center of curvature. ক্লিয়ার? এবার দেখো একটা কনসেপ্ট আছে, লিখে নাও, এটা আমিও লেখাচ্ছি। রে অফ লাইট হুইচ ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্লেকশন ইট অলওয়েজ পাসেস থ্রু দ্য পয়েন্ট ইজ নোন আজ ফোকাস। আপতিত আলো রশ্মি প্রতিফলন হবার পর প্রধান অক্ষের সাথে একটি বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুকে আমরা ফোকাস বলি। ক্লিয়ার? নোটসও আছে, লিখে নেবে। রিফ্লেকশন হবার পর একটা পয়েন্টে ছেদ করে, সেটা কি বলে এটাকে, বা একটা পয়েন্টে অতিক্রম করে, সেটা কি বলে, ফোকাস। প্যারালালি আসা উচিত, প্যারালালি, এই রেগুলো প্যারালালি যাচ্ছে, তো ফোকাস দিয়ে পাস করছে। বুঝতে পেরেছো? যে কোনো একটা রে এসার নো এখানে ফোকাস দিয়েই যাবে, এসার নো। আচ্ছা, এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেসব সেম। সেই কনসেপ্টটা সব জায়গায় সেম হয়। ইয়েস, দেখো তাহলে এই রেটাও এমনি যাচ্ছে, এটাও এমনি আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি লিখবো আমি এখানে, ray of light parallel to the principal axis after reflection it always passes through a point is known as focus. ঠিক আছে, এটাকে আমরা ফোকাস বলবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি কনকেভ মিরর ক্ষেত্রে। কনভেক্স মিরর ক্ষেত্রে হাউ টু ড্র, দেখো কী করে আমি ড্র করব, দেখো শিখে নাও ড্রয়িং কী করে হচ্ছে। ইয়েস, এটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। দেখো লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, কোনো একটা সোর্স থেকে আসছে, তাহলে সেটা কি করবে, রিফ্লেক্ট হয়ে যাবে। এমন অনুভব হবে যে এই লাইটটা ফোকাস দিয়েই বেরিয়ে যাচ্ছে। কি অনুভব হবে, এই লাইটটা ফোকাস দিয়েই বেরিয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু কি, এগুলো সব বলবো ভার্চুয়াল ইমেজ। তখন মানে বলবো এটা কি ভার্চুয়ালি আমাকে ফিল হবে। অ্যাকচুয়ালি লাইটটা এমনি গিয়ে এমনি যাচ্ছে, কিন্তু যাচ্ছে আমাকে ফিল হবে যে লাইটটা গিয়ে ফোকাসে মিট করছে। ক্লিয়ার? যে কোনো রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ফোকাসে গিয়ে মিট করবেই করবে। ইন কেস অফ দ্য কনকেভ রিয়েলে মিট করবে। এটা কি ভার্চুয়াল, ভার্চুয়াল কি বলবো পরে। ঠিক আছে, আর এর নর্মাল কি হবে, এর যে নর্মালটা, নর্মাল অলওয়েজ পাসেস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। এখানেও সেম হবে, এই যে থিটা হচ্ছে কি, বা আই, এটা আর, হোয়াট ইজ দ্যাট, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, দেখো যে রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি থাকবে, দিস ইজ নোন আজ প্যারাক্সিয়াল রে। কি বললাম, প্যারাক্সিয়াল রে। হোয়াট ইজ প্যারাক্সিয়াল রে, লিখে নাও। প্যারাক্সিয়াল রে, মুখ থেকে যা যা বেরোচ্ছে না লিখে নাও, প্যারাক্সিয়াল রে। হোয়াট ইজ প্যারাক্সিয়াল রে? The rays which is near about to the principal axis is known as paraxial ray. প্যারাক্সিয়াল রে বাংলা আপাতত আমি জানি না, ঠিক আছে, বাট রাইট ডাউন না, প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে থাকলে যে রেটাকে আমরা প্যারাক্সিয়াল রে বলবো। আরেকটা যে রেগুলো ফার অ্যাওয়ে ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেক দূরে আছে, সেই রেগুলোকে আমরা কি বলবো, মার্জিনাল রে। মনে থাকবে, মার্জিনাল রে।
মার্জিনাল রে। তাহলে মার্জিনাল রে আর প্যারাক্সিয়াল রে ফার ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, নো, এইটা হচ্ছে ফার ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। মার্জিনাল রে নিয়ার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ নোন আজ প্যারাক্সিয়াল রে। ক্লিয়ার? আজকে না এই টার্মগুলোই তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এক্ষুনি একটা প্রুফ করাচ্ছি, দেখো। আর লাস্টে একটা খুব ভালো কোশ্চেন একটা করাবো, অবশ্যই প্রিভিয়াস ইয়ার যেই কোশ্চেন, আর খুব ভালো কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার যেই কোশ্চেন যেগুলো অনেক পুরনো পুরনো একটু, সেইগুলো কিন্তু তোমার বোর্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, বুঝতে পেরেছো? কেন ধীরে ধীরে বোর্ডও তার লেভেল ধীরে ধীরে বাড়াচ্ছে, তাই না? দেখো একটা প্রুফ, এই একটা প্রুফ মানে এফ ইকুয়াল টু আর বাই টু। হাউ? 10 ক্লাস থেকে এইটা আমরা পড়ে আসছি, তাই না? এফ ইকুয়াল টু আর বাই টু, ফোকাস ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। এটা কী করে হয়েছে সেটা আমরা পড়ব, প্রুফ করবো এক্ষুনি। দেখো কী করে হচ্ছে। আমি অবতল দর্পণ দিয়ে প্রুফ করছি, তোমরা চাইলে উত্তল দর্পণ নিয়েও করতে পারো, সেম হবে। দেখো এইটা কি? পোল, মেরু। মেরু হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে মিররটা দুভাগ দুভাগ হয়ে যায়, ঠিক আছে? এবার কি বলবো, এটা হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে কি? ফোকাস। এটা এগুলো বারবার বলতে হবে টু রিভাইজ। দেখো রেটা প্যারালালি আসছে, ঠিক আছে? কি দিয়ে পাস করে যাচ্ছে বলো? প্যারালালি আসলে ফোকাস দিয়েই যাবে, ঠিক, আর কোনো উপায়ই নেই। আচ্ছা, এইটা হচ্ছে কি? নর্মাল, তাই না? নর্মালটা সবসময় সেন্টার অফ কার্ভেচার দিয়েই যাবে। এটা হচ্ছে কি? নর্মাল। এই রেটা হচ্ছে কি? এম। আচ্ছা, এটা হচ্ছে কি? এফ। আচ্ছা দেখো তো, দেখো দেখো দেখো, এইটা যদি থিটা হয়, এইটাও থিটা হবে। কেন? এইটা থিটা হলে এটা থিটা হবে না, বিকজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট, এটা রিফ্লেক্টেড রে, তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, তাই না? আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলনের কোণ সাথে সমান হয়। তাহলে এইটা যদি থিটা, এইটা থিটা। আচ্ছা দেখো তো, এটা একটা জেড হচ্ছে, দেখো দেখো এমনি এমনি, এই দেখো এমনি আসছি, এমনি যাচ্ছি, আবার এমনি যাচ্ছি, বলো তো, এমনি এমনি এমনি, এই কোণ সমান হয় না? একান্তর কোণ, অল্টারনেটিভ অপোজিট অ্যাঙ্গেলস, ইয়েস আর নো? যদি এইটা থিটা হয়, এইটাও থিটা হয়, তাহলে দিস ইজ অলসো ইকুয়াল টু থিটা। এটাও থিটা, এটা থিটা, এটা থিটা, এই থিটা এর সাথে থিটা হচ্ছে, বিকজ রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ইনসিডেন্ট অ্যাঙ্গেল সাথেই সমান হয়, তাই না? প্রতিফলিত কোণ আপাতন কোণের সাথেই সমান হয়, কিন্তু এইটা একান্তর কোণ, ইয়েস অর নো? এটা এটা দিস ওয়ান। তাহলে এটাকে আমরা কী করে লিখব? এক্সামে থিওরি এমনি করে মানে লিখবে, এভভ ডায়াগ্রাম ইজ এ কনকেভ মিরর ডায়াগ্রাম, ফোকাস কাকে বলা যায়, এমনি ছোটো ছোটো পয়েন্টগুলো লিখে নেবে থিওরি, ঠিক আছে? আমি মেন জিনিসটা বলছি, কোথা থেকে স্টার্ট করে দেখো, কি লিখবে? এম এন সি ইকুয়াল টু এন সি এফ, ইয়েস অর নো? এন সি এফ ইজ ইকুয়ালস টু থিটা। কারণটা কি লিখবে? একান্তর কোণ, অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা দেখো তো, এই ট্রায়াঙ্গেলটাকে মার্ক করো, এই ট্রায়াঙ্গেলটাকে, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান। দেখো এই ট্রায়াঙ্গেলে তুমি দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে এইটা দিয়েছে থিটা, এইটা দিয়েছে থিটা। মনে আছে? একটা ত্রিভুজের যদি দুটো কোণ যদি সমান থাকে, সেই কোণের যে বিপরীত বাহুটা থাকে না, সেইটাও সেম হয়। তার মানে এই দুটো সাইড সেম, মানে এই দুটো সাইড সেম, এর বিপরীত এইটা, এর বিপরীত এইটা, এই দুটো সাইড সেম। যদি এই দুটো সাইড সেম হচ্ছে, তার মানে এটা দুটো বাহু সেম হচ্ছে না? তার মানে ইট ইজ যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে আমি লিখতে পারবো সি এফ এন ইজ এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ইজ এ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা, যদি এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে তাহলে আমি কি করব না, এখানে আমি একটা লাইন টানছি, এটা একটা লাইন, তো এটা 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 দেখো, তাহলে এইটা আমি একটা লাইন টানছি, এটাকে নাম দেবো এস, এই পয়েন্টটাকে নাম দেবো এস। দেখো তো, আমি যদি একটা অল্টিটিউড বা একটা উচ্চতা আমি এখানে একটা ড্র করছি, দ্বিবাহু ত্রিভুজের যদি আমি একটা উচ্চতা ড্র করছি, তাহলে সেটাকে সে দুভাগ করে, মানে এটা যদি আমার টোটাল হচ্ছে 4, তাহলে এটা 2, এটা 2 হয়, মনে রাখবে। এটা উচ্চতার যদি আমি ড্র করছি, তাহলে এটা দুভাগ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা মানে বলো তো তুমি, এইটা, আরে এইটা একটা সার্কেল তো, বা একটা স্পিয়ার তো, কিছু একটা, ঠিক আছে? এইটা ওর কি ব্যাসার্ধ, রেডিয়াস, এইটাও কি ব্যাসার্ধ, এইটাও কি ব্যাসার্ধ, মানে একটা সার্কেলের এইটা যদি ওর ব্যাসার্ধ হয় না, তাহলে এইটাও ওর ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এই জন্য তা মানে এইটা যদি আমার আর হয়, এই টোটালটাও আর, এই টোটালটা আর হবে না। দেখো দেখো দেখো, এটা এটা এইটা যদি আমার রেডিয়াস অফ কার্ভেচার, ইয়েস অর নো? আরে এখান থেকে এখানে আমার আর, তো তাহলে এইটা যদি আর, এইটাও অলসো আর, এইটাও আর, ইয়েস অর নো? একটা সার্কেলের এখান থেকে এইটাও আর হয়, এইটাও তো আর হয়। যদি এটা আর, তাহলে তাহলে এটা r/2 হবে, ইয়েস অর নো? এইটাও r/2 হবে। ক্লিয়ার? ক্লিয়ার, r/2, r/2, ইয়েস। তাহলে আমি এবার কি করব, এটা সি ছিল, এটা এফ ছিল, ইয়েস। এবার আমি এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, দেখো তো, তাহলে আমি এখানে এমনি মানে লিখতে পারবো সি এস ইকুয়াল টু r/2 ইকুয়াল টু এন এস, ইয়েস আর নো? সি এস এন এস, r/2 বোথ হবে, ইয়েস। দেখো এখানে মানে লিখতে হবে, হ্যাঁ, ড্র আ পারপেন্ডিকুলার টু সি এন, ইয়েস আর নো? আমি সি এনের উপর একটা পারপেন্ডিকুলার একটা ড্র, মানে দেখো এটা যদি কোশ্চেন আসবে, তোমরা এখানে যা যা করছো তাকে একটু বাংলাতে না হলে ইংলিশতে লিখে নেবে, ব্যাস এইটাই, ঠিক আছে? এক্সট্রা কিছু করতে হবে না। হ্যাঁ, দেখো এবার আমি কি বলবো না, ইন ট্রায়াঙ্গেল সি এস এফ, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এটা আমি একটা পারপেন্ডিকুলার ড্র করছি, ইয়েস আর নো? ড্র এ পারপেন্ডিকুলার টু সি এন ফ্রম এফ, লিখে নাও ফ্রম এফ, ঠিক আছে? আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে, এমনি এমনি আবার এমনি, ইয়েস আর নো? এটা কত, 90 ডিগ্রি, দিস ইজ সি এস, দিস ইজ এফ। আচ্ছা, এটাকে আমরা কি বলছি, থিটা। এটা কত, r/2, এইটা কত জানি না, এটাকে এক্সই মানছি, মেনে নেব এটা এক্স, এই পার্টটা আমার এক্স, ঠিক আছে? এখান থেকে সি এফটা এক্স। আচ্ছা, তাহলে দেখো তো একটা কথা, আমি এখানে বলতে পারবো কস থিটা ইজ ইকুয়ালস টু, কস থিটা ইকুয়াল টু, কসটা কী হয়, b/h, এখানে বেস কত, যদি এইটা থিটা হয়, থিটাতে আঙুল রাখবে, এমনি যাবে, এইটা পি হবে, মনে রাখবে, এটা ট্রিগোনোমেট্রিতে থিটাতে আঙুল রাখবে, এমনি যাবে, সেটা হবে আমার বি। পি মানে পারপেন্ডিকুলার, লম্বর সাথে যেটা 90 ডিগ্রি হয়ে থাকবে সেটা হবে বি, বেস মানে ভূমি, আর যেটা থাকবে সেটা হবে অতিভুজ। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, r/2, অতিভুজ কত, এক্স, ইয়েস আর নো? তাহলে আমার এক্স ইকুয়াল টু কত হবে, r/2 ডিভাইডেড বাই কস থিটা, ইয়েস আর নো? আরে আরে রে, এটা এখানে চলে আসছে, তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি r/2 কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু r/2 সেক থিটা, 1/cos থিটা ইকুয়াল টু সেক থিটা, হয়েছে? আচ্ছা, আমি এক্সটাকে আমি কেন এটা আমি বের করছি, বুঝতে পেরেছো কি না? আরে
এই যে পিসিটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা এইটা কি রেডিয়াস অফ কার্ভেচার তো বক্রতা ব্যাসার্ধ তো এই যে বক্রতা ব্যাসার্ধের আমি অর্ধেকটা যদি আমি পেয়ে যাব ইন্টু 2 করে দিলে টোটালটা পেয়ে যাব, সেই জন্য আমি এর উপর ফোকাস করছি। যদি আমি এক্স পেয়ে যাব তাহলে আমি 2 মাল্টিপ্লাই করে দেবো, নাহলে মাইনাস করে দেবো, কিছু একটা করে আমার বেরিয়ে যাবে এখানে। দেখো আমি করছি, এক্স আমার বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে টোটালটা কি আর, এর মধ্যে থেকে এটাকে মাইনাস করছি, দেখো কী করে করছি। দেখো এফ মানে পি এফ ইজ ইকুয়ালস টু পি সি মাইনাস সি এফ, ইয়েস আর নো, সি এফ। দেখো তার মানে এটা এফ, ইয়েস আর নো, এইটা হচ্ছে এফ, এফ এইটা এটা পি এফ, এটা হচ্ছে এফ, ফোকাল লেন্থ বলে এটাকে, ফোকাল লেন্থ বা ফোকাস। পিসি, পিসি হচ্ছে কত আর, মাইনাস সিএফ, সিএফ কত এক্স, এক্স ইকুয়াল টু হোয়াট আর বাই 2 সেক থিটা, ইয়েস আর নো। এই নামগুলো নিয়ে কোনো দিন কনফিউজ হবে না, তুমি এইটাকে কিছু একটা মেনে নাও না, ঠিক আছে। সে এটা ক্যাপিটাল এফ মেনে এইটাকেও স্মল এফও তোমরা মানতে পারো, কিন্তু এই পয়েন্টটাকে ফোকাস বলা মানে বলা হয়, আর এই লেন্থটাকে ফোকাল লেন্থ বলেও বলা হয়। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে আমার কি একটা এক্সপ্রেশন বেরিয়েছে। এবার বলো তো, আমি একটু আগে মানে মানে তোমাদের কি বললাম, প্যারাক্সিয়াল একটা রে বলে বললাম না, প্যারাক্সিয়াল রে বা প্যারাক্সিয়াল অ্যাক্সিস, মানে কি যে রেগুলো এর কাছে থাকবে, দেখো তো এই রেটা যত নেমে আসবে, যত নামছে তত এর এই যে অ্যাঙ্গেলগুলো অনেক ছোট ছোট হচ্ছে না, তা মানে এই যে অ্যাঙ্গেল দেখো তো সাইন, সাইন থিটা, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত, নিয়ারলি ইকুয়াল টু 0, কিন্তু কস কী করে 0, সাইন 0 ডিগ্রি কত 0, কস 0 ডিগ্রি কত 1, কস 0 কত 1, তার মানে ইফ রে ইজ প্যারাক্সিয়াল রে, এখানে আমি লিখব ইফ রে ইজ প্যারাক্সিয়াল রে, then theta is very small, theta is very small। আচ্ছা থিটাটা অনেক স্মল, তা মানে কি, যদি এখানে সাইন সাইন থিটা থাকতো তাহলে তাহলে তার মিনিমাম ভ্যালু মানে কত হতো 0 হতো, কস থিটা থাকলে 1 হতো, কসের 1/cos ইকুয়াল টু সেক না, তাহলে সেকের এই পার্টটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, মনে রাখবে, বিকজ থিটাটা অনেক স্মল হচ্ছে। নেই সমাজ में आ रहा है ना, কোয়ালিটি আসছে না, দেখো 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 ফিল আসা উচিত, দেখো কি হচ্ছে, দেখো ফিল আসছে না মানে ফিজিক্স হচ্ছে না, তাই না। এখানে দেখো আমি বলছি এই রেটা এমনি আছে তো, যে কোনো একটা জিনিস এমনি আছে, আমি বলছি মনে করা যাক সে এটা এমনি একটা অ্যাঙ্গেল করছে, ওয়েট ওয়েট ওয়েট, মনে করে এটা আছে, দেখো আমার এই রেটা এমনি যাচ্ছে এমনি চলে যাচ্ছে, এস আর নো। আচ্ছা আমি দেখো তো আমি এমনি আরও এমনি কাছে চলে গেলাম, দেখো তো মানে দেখো এই অ্যাঙ্গেলটা এত চলে গেলে দেখো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আরও এমনি চলে গেলে না এটা আরও ছোট হয়ে যাবে, এস আর নো। তাহলে আমি যত কাছে যাব না প্যারাক্সিয়াল রে, তাহলে তত আমার থিটা ভ্যালুটা ডিক্রিজ করে যাবে, আমার অ্যাঙ্গেলগুলো ডিক্রিজ করে যাবে। তাহলে কি হবে না, এই যে সাইনের মিনিমাম ভ্যালু 0, তাহলে কসের মিনিমাম ভ্যালু 1, কস ইকুয়াল টু 1/sec হয় কি না, তাহলে 1/sec যদি 1/1 কী করে, থিটা ভ্যালু মিনিমাম হলে না কসটা 1 হয়ে যায়, ঠিক আছে, তাই সেকটাও 1। তাহলে এফ ইজ ইকুয়ালস টু আর মাইনাস এটা আর মাইনাস r/2 সেক ভ্যালু কত হবে 1 হয়ে যাবে, তাহলে কত হলো r/2 ইজ ইকুয়ালস টু r/2, সো এফ ইকুয়াল টু r/2, ইয়েস, এইটাই হচ্ছে প্রুফ, লিখে নাও, পিছনে গিয়ে ভিডিও আরেকবার রিভিশন করে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, কি বললাম তাহলে, একটা রে আমি ড্র করলাম, ড্র করে একটা ট্রায়াঙ্গেল নিয়ে, তাই না? আরেকটা কনসেপ্ট আমরা এখানে কি জানলাম, যে নর্মাল অফ এ স্পেরিক্যাল মিরর অলওয়েজ পাসেস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্র দিয়েই একটা গোলীয় দর্পণের লম্ব গতি করে। ক্লিয়ার? ইয়েস, এইটা হচ্ছে ফোকাল লেন্থ, এটাকে ফোকাস বলা যায়। তো এই এফটা পোল থেকেই মেজার করা যায়, সেটাকে আমরা এফ বলি, ফোকাল লেন্থ। ফোকাস ইকুয়াল টু r/2, ফোকাল লেন্থ ইকুয়াল টু r/2, যা কিছু বলতে পারো, বাট ডেরিভেশন প্লিজ লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ভিডিও পজ মেরে একটু ভাবতে চেষ্টা করো কি কি বললাম, প্যারাক্সিয়াল রে কি, হ্যাঁ? আর প্লিজ ড্র অল দ্য ডায়াগ্রাম ইন পেন্সিল অনলি। আচ্ছা দেখো, একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি। আজকের লেকচারে না আমাকে এই সবই বলতে হবে, মানে এই যে টার্মগুলোর সাথে তোমাকে একটু ইন্ট্রোডিউস করাতে হবে, তাই না? তাকে তোমরা যে নেক্সট ভিডিওগুলো আসবে বা নেক্সট লেকচারগুলো আসবে, তাতে তোমরা কনফিউজ না হয়ে যাও যে ফোকাস মানে কী ছিল, ফোকাস কেমন ওটা হতো, এটা কি এমনি হয়ে, এটা কি থিওরি, একটা থিওরি না, সব কিছু প্রুফ আছে, তাই না? দেখো, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি। ইয়েস, এটা একটা পোল, মানে মিররকে দুভাগ করে, দিস ইজ সেন্টার, দিস ইজ ফোকাস। আচ্ছা, এনি টু প্যারালাল রে, any two parallel ray, any two parallel ray देखो, any two parallel ray after incident they reflect and they meet at a common point. That common point is on the plane is known as focal plane. সে ফোকাল প্লেনকে বাংলাতে কি বলে? ফোকাস তল। ফোকাসের তল। দেখো কি বলছি, লিখে নিচ্ছি। হ্যাঁ, any two parallel ray, any two parallel ray, any two parallel ray after reflection, after reflection it meet at a common point on a plane in both concave and convex mirror is called focal plane, is called focal plane. যে কোনো দুটো আপতিত সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর একটি কমন বিন্দুতে বা একটি সাধারণ বিন্দুতে সংযোগ হয়, সেই সাধারণ বিন্দুটি একটি তলে অবস্থিত থাকে, সেই তলটাকে ফোকাসের তল বলা যায়। দেখো, এইটাকে গৌণ ফোকাসও বলা যায়, বুঝতে পেরেছো? গৌণ ফোকাস। তাহলে ফোকাল প্লেন কি ক্লিয়ার হলো? হোয়াট ইজ ফোকাল প্লেন? হোয়াট ইজ ফোকাল প্লেন? টু রে, যে কোনো দুটো রে, শুধু না যে এইটা, যে কোনো দুটো রে, কনভেক্স মিরর হোক বা কনকেভ মিরর হোক, যদি ওরা এসে রিফ্লেকশন হওয়ার পর একটা বিন্দুতে মিট করে, যদি প্যারালাল রে হতো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, তাহলে সেইটা গিয়ে ফোকাসেই কট করে যেত।
কিন্তু এইটা এমনি প্যারালাল রে, দেখো প্রিন্সিপাল অ্যাক্সের সাথে প্যারালাল নেই, কিন্তু ওরা দুজন দুজনকে প্যারালাল। তবে গিয়ে যে পয়েন্টে ওরা মিট করবে না, ওখানে দেখবে দেখো আমি যদি যে কোনো একটা সারফেসকে নিয়ে না যদি আমি ফোকাসে দিয়ে দেবো আর যে কোনো দুটো রেকে আমি পাস করাবো, তুমি দেখবে সেই যে দুটো রে গিয়ে মিট করবে সেই সারফেসের উপর। বুঝতে পেরেছো? এই ফোকাল প্লেন মানে যে প্লেনটা ফোকাস দিয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ছিল এইটুকু। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? অবজেক্ট, এই যে অবজেক্টগুলোকে আমি এখানে রাখবো, মানে বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, বিটুইন সেন্টার অফ কার্ভেচার, বিটুইন পোল অ্যান্ড ফোকাস। বুঝতে পেরেছো? মানে বক্রতা কেন্দ্র থেকে দূরে, বক্রতা কেন্দ্রের উপর, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র আর ফোকাস আর পোলের মধ্যে, মানে মেরুর মধ্যে, এই সব অবজেক্টগুলো রেখে, বস্তুগুলোকে রেখে আমি ইমেজ বানানো তোমাকে দেখাবো। ঠিক আছে? আর আজকে এক্ষুনি একটা ভালো একটা কোশ্চেন তোমাকে করাচ্ছি। ঠিক আছে? লেখো, কোশ্চেনটা লেখো। দেখো, আমি ভিডিওটা পজ মেরেই কোশ্চেনটা লিখে নিলাম, কেননা টাইমটাকে সেভ করার জন্য, তাই না? এত বড় একটা কোশ্চেন লিখতে তো মিনিমাম 2 মিনিটস টাইম চলে যাবে। তাই দেখো, হোয়াট ইজ দ্য কোশ্চেন? যেই মেন 2018-19 কোশ্চেন। ঠিক আছে? দেখে নেবে তোমরা, বাট ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুবই ইজি, কিচ্ছু নেই কোশ্চেনে। দেখো, 2 প্লেন মিরর ইনক্লাইন্ড টু ইচ আদার সাচ দ্যাট এ রে, দুটো মিরর ইনক্লাইন্ড হয়েছে। আচ্ছা, দুটো মিরর ইনক্লাইন্ড হয়েছে কিছু একটা অ্যাঙ্গেলে। ফাইনাল দেখো সেটা জিজ্ঞেস করেছে, ফাইনাল দেখবে কোশ্চেনে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু মিরর। আমরা জানি না অ্যাঙ্গেল বিটুইন টু মিরর, কিছু একটা দিয়েছে। আচ্ছা, মেনে নাও থিটা, মেনে নাও এটা অ্যাঙ্গেল থিটা। ইনসিডেন্ট অন দ্য ফার্স্ট মিরর M1 অ্যান্ড প্যারালাল টু দ্য সেকেন্ড রে। একটা রে দিয়েছে, যে রেটা ফার্স্ট M1, এই মিররটার নাম দিচ্ছি M1, এই মিররটার নাম দিচ্ছি M2। এই রেটা আসছে কি করে আসছে? প্যারালাল টু দ্য সেকেন্ড মিরর, সেকেন্ড মিররকে প্যারালাল হয়ে আসছে। ইনক্লাইন্ড, দেখো, লাইট ইনসিডেন্ট ফার্স্ট মিরর অ্যান্ড প্যারালাল টু দ্য সেকেন্ড মিরর। ইম্পর্ট্যান্ট জিনিসগুলো দেখো, ইনক্লাইন্ড ইচ আদার হয়েছেন, তার মানে ইনক্লাইন্ড মানে অবশ্যই অ্যাঙ্গেল কিছু একটা আছে, আমরা জানি না। ইনসিডেন্ট হচ্ছে ফার্স্ট মিররে, প্যারালাল টু দ্য সেকেন্ড মিরর, এই দুটো জিনিস প্যারালাল, এই রেটা। ঠিক আছে? আচ্ছা, এখানে ইনসিডেন্ট হবে মানে এটা রিফ্লেক্ট হবে, অবশ্যই রিফ্লেক্ট হবে। আচ্ছা, কিন্তু ফাইনালি রিফ্লেক্টেড ফ্রম দ্য সেকেন্ড মিরর, তার মানে লাইটটা এমনি আসছে, ফাইনালি সেকেন্ড মিরর থেকে লাইটটা চলে যাচ্ছে অ্যান্ড প্যারালাল টু দ্য ফার্স্ট মিরর। ফাইনালি যে যাচ্ছে এমনি, সেটা এই মিরর সাথে প্যারালাল হয়ে যাচ্ছে। মানে এখানে কি বলছে না, যে ফার্স্ট যে রেটা আসছে সেটা M2 সাথে প্যারালাল, আবার যখন মিরর থেকে চলে যাচ্ছে সেটা M1 সাথে প্যারালাল। তোমাকে না এই কোশ্চেন ল্যাঙ্গুয়েজেই তোমাকে ঘুরিয়ে দিল, ইয়েস আর নো, এইটা এর সাথে প্যারালাল, এইটা এর সাথে প্যারালাল, বাট কোশ্চেনে কিচ্ছু নেই। দেখবে একটা লাইনের কোশ্চেন এটা। দেখো, এইটা থিটা না, এটা থিটা, এইটা অপটিক্সের কোশ্চেনই না, এটা জিওমেট্রি কোশ্চেন। দেখো, আচ্ছা, এইটা একটা লাইন দিয়েছে, এইটা একটা লাইন দিয়েছে, আমি এখানে লাইন টেনেছি, দেখো তো, আর এখানে একটা লাইন টেনেছি। মনে রাখবে, এইটা যদি থিটা হয়, এইটাও থিটা হবে, এইটাও থিটা হবে, এইটাও থিটা হবে, এসব না, মানে একটা প্যারালাল লাইনের উপর আমি যত স্ট্রেট লাইন টেনে যাব না, যদি একটা যদি যা হয় আর সবগুলো তাই হবে, সবগুলো থিটা হবে, সবগুলো থিটা। ক্লিয়ার? যদি এইটা থিটা তাহলে এইটাও থিটা হবে, ইয়েস স্যার নো। আচ্ছা, এইটা ইনসিডেন্ট রে, এইটা রিফ্লেক্টেড রে, মানে এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে এটা তো সেম থাকে, ইয়েস আর নো। এই দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেম থাকে। আচ্ছা, দেখো একটু কনসেপ্ট দেখো, এইটা তো 90 ডিগ্রি, এটা নর্মাল না, এটা 90 ডিগ্রি। যে কোনো একটা রে এমনি আসছে আবার এমনি চলে যাচ্ছে, এইটাও 90 ডিগ্রি।
আচ্ছা 90 থেকে মনে করা যাক এইটা 30 হয়ে গেল, তাহলে এইটা কত হবে? 30 হয়ে যাবে না? আচ্ছা দেখো এইটা যে 30 হয়ে গেল, এই টোটাল তো 90, তাহলে এটা কত হলো? 60। তাহলে আবার এইটাও কত হবে? 60। তার মানে দেখো তো এই দুটো তো সমান, এটা তো আমরা জানি যে লজ অফ রিফ্লেকশন থেকে, কিন্তু তার সাথে সাথে এই দুটোও সমান হয়। ইয়েস অর নো? তার মানে এই দুটো তো সমান হয়, কিন্তু আবার এইটা যে থিটা হয়, এইটাও থিটা। क्लियर হয়নি না? क्लियर হয়েছে? স্যার हम बोल रहे हैं आपको सुनाई नहीं दे रहा है। জানি জানি, মোবাইলটাকে এমনি ধরে বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। না 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 বুঝোনি, দেখো আমি বলছি, এইটা একটা মিরর হয়েছে, আমি এইটা একটা নর্মাল ড্র করেছি, দিস ইজ 90, জানি আমি এটা জানি 90, কিন্তু একটা ইনসিডেন্ট রে আসছে, এইটা নর্মাল সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, এই নর্মাল সাথে 30 অ্যাঙ্গেল করবে, তাহলে এ যে যাচ্ছে সেও 30 ডিগ্রি হয়ে যাবে। বাট এইটা তো 90 ডিগ্রি ছিল না, এইটা, তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা এইটাও তো 90 ডিগ্রি ছিল, এও কত হয়েছে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দিস ইকুয়াল টু দিস হলো, তাহলে এই থিটা ইকুয়াল টু এই থিটা হবে। আচ্ছা দেখো এইটা যদি থিটা, দুটোরে প্যারালাল একটা লাইন টেনেছি, এইটা যদি থিটা হয়, অবশ্যই এইটাও থিটা হবে, এইটা থিটা, এইটাও থিটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এইটাও কি হবে? থিটা হবে। কেন? দেখো এইটা একটা প্যারালাল রে, এইটা একটা প্যারালাল রে, ছাড় দে না, এটা একটা প্যারালাল লাইন, এটা একটা প্যারালাল লাইন, যদি এইটা থিটা হয় এইটাও থিটা হবে। দেখো এটা ইনসিডেন্টের রিফ্লেক্টেড রে, এ তো এর সাথে সমান হয়, তার সাথে সাথে এইটাও সমান হয়, বিকজ বলে দিয়েছি। এস অর নো? এই দুজন তো সমান হয়, টোটালটা 90 হলে এটা 30, এটা 30 হলে এটা 90 হলে এটা তো 60 হবে। আচ্ছা এইটাও তো 90, নর্মাল মান তো সবার সাথে নর্মাল, এই সাইডেও 90, এই সাইডেও 90, যদি এইটা থিটা, এটা 60 তো সমান হচ্ছে, তাই থিটা দুটো সমান হবে। একটা জিনিস দেখতে পেরেছো, থিটা থিটা থিটা, এইটা একটা ট্রায়াঙ্গেল না? আরে মিররকে বাদ দাও না, এইটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের থিটা প্লাস থিটা মানে তিনটে অ্যাঙ্গেলকে আড করলে 180 ডিগ্রি হয়, তাহলে 3 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। দেন হোয়াট ইজ থিটা? 60 ডিগ্রি। হোয়াট ইজ দ্য আনসার? 60 ডিগ্রি। প্লিজ এইগুলো ভালো করে বুঝতে চেষ্টা করো। পুরো ক্লিয়ার হয়েছে? যদি হয়নি তাহলে ভিডিও আবার পিছনে গিয়ে দেখতে চেষ্টা করো। পুরো জিওমেট্রি নিয়েই সলভ করে ফেললো এই কোশ্চেনটাকে, এখানে মিরর কিছু কাজই নেই, মানে মিরর কনসেপ্ট কিছু ইউজই হচ্ছে না, ব্যাস শুধু এই রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, ব্যাস এই যে নর্মাল টাইপের সেই যে জিনিসটা ইউজ হচ্ছে, ব্যাস, নাহলে তো পুরো জিওমেট্রি দিয়ে। ক্লিয়ার? এইগুলোকেই স্ট্যান্ডার্ড কোশ্চেন বলা যায়। ভেরি ইম্পর্ট্যান্ট, লিখে নেবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো যে মিরর ইমেজ কী করে ফর্মেশন হচ্ছে। আজকে এইসব টর্মস সাথে তোমরা ইন্ট্রোডিউস হলে, তাই না? ফোকাল লেন্থ কি, ফোকাস কি, হাউ এফ ইকুয়াল টু r/2, অ্যান্ড হাউ দ্য প্যারালাল রে কামিং অ্যান্ড দে আর পাসিং থ্রু দ্য ফোকাস। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। অল দ্য ভেরি বেস্ট।